আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো। আপনার নাম কি? ভাই আমার নাম নদী। নদী, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। নদী আপাতে ভালোই পর্দা টর্দা করেন। তো সবসময় জি ভাই। পর্দায় থাকেন নাকি ইউটিউব আসার থেকে পর্দা করলেন? না ভাই আমি পর্দা করে চলাফেরা করি। আচ্ছা। তো ইউটিউবে কেন আসছেন বলেন? এটুকু আসলাম ভাই আমার বিবাহ হয়েছিল, হ্যাঁ। এই 1-1.5 বছরের মতো সংসার করছি। তার পরবর্তীতে সে দেখলাম নেশা করতো, মারধর করতো, জ্বালা যন্ত্রণা করতো। এরপরে সে মনে করেন আমি সেলাই কাজ করছিলাম। আমার মেশিন ছিল, 30,000 টাকা দামের একটা মেশিন ছিল, আমার মা বাবা দিয়েছিল বিবাহের সময়। সে ওই মেশিনটাও বিক্রি করে এই গাঁজা মদ খাইয়া ফেলছে। তো মারধর করতো, জ্বালা যন্ত্রণা করতো, গায়ের মধ্যে আগুন লাগাই দিত, অনেকেই করতো। তো এরকম ভাবে কি আর থাকা যায়? তারপরে আমার মাইরা বাড়ি থেকে বাড়ি করে দিছে, পরে এ- ডিভোর্সও দিয়ে দিছে। এটা খারাপ ছেলেরে কেন বিয়ে করলেন? প্রথমে তো ভালোই ছিল, ভালোই দেখছি, মা তো মনে করছে কাছে দ্বারা আছে থাকবো, ভালো দেখে বিয়ে দিছিল। পরে দিয়ে হঠাৎ করে দেখি এরকম গাঁজা খায়, মদ খায়, বাড়িতে আসে না। বাচ্চা কাচ্চা এরপর আছে? মারধর করে। জি একটা মেয়ে আসে, এই 2 মাস বয়স। তো মেয়ে নিয়ে এখন কার কাছে থাকেন? এখন মেয়েরে নিয়ে আমার মায়ের কাছে চলে আসছে। আচ্ছা। তো আর বিয়ে শাদী আমার মা করবেন নাকি? এখন ভাই আমি আপনার কাছে বলতে চাই যে, বা ইউটিউবের ভাই বোনদের কাছেও বলতে চাই, আমার মেয়েটারে নিয়ে আসছি, আমাকে ডিভোর্স দিয়ে দিছে, তার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। বাচ্চা পেটে নিয়ে চলে আসছিলাম, পরে ডিভোর্স কাগজ পাঠাই দিছে, ছাড়াছাড়ি হয়ে গেছে। তো এখন আমি চাই, যদি আমি তো পর্দাপ্রতিষ্ঠা করে দেখছি, আমাকে দেখে যদি কারো ভালো লাগে, আমার মেয়েকে সহ দায়িত্ব নেয়, বিবাহ করে, আমি রাজি আছি। আর আমি খুব সমস্যায় আছি, মায়ের কাছে আসছি, এখানে ভাড়া বাসা, রুম ভাড়া দিতে পারতাছি না, কাজ করতে পারতাছি না, মেশিনটাও বিক্রি করে ফেলছে। এখন একটা মেশিন কিনবো ওই অবস্থাও নাই। আর যদি কেউ আমার একটু সহযোগিতাও করে, আমার জন্য অনেক উপকার হবে। বা বিবাহ করতে চাইলেও আমি রাজি আছি। আচ্ছা, তো দর্শক আপনার নাম কি বললেন? নদী। কথাটা শুনলেন তো, প্রেম ভালোবাসা বিয়ে শাদী আপনাদের